যাত্রাপথ সবচেয়ে সুন্দর সময়টা আল্লাহ এখন আমাদের নিয়ামত হিসাবে অনেক কুরবানির পথ পার করে আমরা কিন্তু এই পর্যায়ে এসেছি। এবং এটা শুধু আমাদের জন্য না, এইটা আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলের এই পথেই এইভাবেই তাদেরকে কোনো মানে সুন্দর কোনো পথে এই ইসলামী আন্দোলনের কাজ হয় নাই, কোনো নবীও করতে পারে নাই, দুইজন নবী ছাড়া, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। আর বাকি সমস্ত নবীদের পথ এটাই ছিল। কারণ সত্য মিথ্যার দ্বন্দ্ব যদি না হয় তাহলে আপনি যে সত্য পথে আছেন এটা বোঝাই যাবে। আপনার বিরোধীরা যদি আপনাকে এই পথ থেকে বিচ্যুত করতে চায় তাহলে বুঝবেন যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি সত্য পথে আছেন। আর যদি বিরোধীরা মনে করেন না এরা তো আমাদের সাথী, তাহলে বুঝবেন যে আপনি ভালো পথে নাই। তো এই পথ আমরা এই 50 বছরে এটা পাড়ি দিয়ে এসেছি। সবাই আমাদের খালি বিরোধী না, এটা না। এরা কেউ আকীদার সমস্যা, কেউ এই সমস্যা, কেউ ক্ষমতার এই করে, মানে এই পথগুলো আমরা ইনশাআল্লাহ পাড়ি দিয়ে এসেছি। কিন্তু এখন যে সময়টা আমরা আসছি বা যে সময়টা আমাদের সামনে আসছে, এটা দুইটা জিনিস আমরা মনের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে যে কথা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, এই কথাগুলা কেমন, এর সার্টিফিকেট আল্লাহ নিজে দিচ্ছেন। কি দিচ্ছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলতেছি এর কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ কাজ করে এবং ঘোষণা দেয় যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। জামাত ইসলাম কি এর বাইরে কোনো কাজ করে? না। এই কথার বাইরে কোনো কথা আছে? আর এই কথাকে আল্লাহ বলতেছেন যে এইটাই হচ্ছে নিজে সার্টিফিকেট, যে এর চেয়ে ভালো কথা আর হতে পারে না। এটা কে সার্টিফিকেট দিচ্ছে? আল্লাহ। তো এই কথা বলার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। কাজেই মনের ভিতরে সান্ত্বনা রাখবেন যে এর চেয়ে ভালো কথা যে নাই। যে যত এই দফা সেই দফা কত দফা নিয়ে যাচ্ছে, মানুষের আসলে শান্তি হচ্ছে না। কেন হচ্ছে না? মানুষ আসলে শান্তি দেওয়ার রাস্তা জানেই না। কারণ জানে হইল কে? আল্লাহ। তো সেই আল্লাহর দেখানো পথেই কিন্তু আমরা এতদিন যাবত দাওয়াত দিছি। এখন আল্লাহ পরিবেশটাও সুন্দর করে দিচ্ছে এবং অনেক যাত্রাপথের কঠিন সময়ও আমরা পার করে আসছি। আর মনের ভিতরে এই সান্ত্বনা নেওয়ার জন্য এক নাম্বার কথা হলো আমরা যে এটা নিয়ে যাবেন যে আমি যে কথা বলতেছি এটা তো আমি বলবো, এটা বলার দায়িত্ব এবং এর চেয়ে ভালো কথা যে না, এর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কাজে আর কারো কথা দুনিয়া শোনার আমাদের দরকার নেই। মনের ভিতরে এই যে 19-20 এটা কি হবে, কে কি বলবে, এরকম রাখা দরকার নাই। সবচেয়ে মনে করবেন ভালো কথাটা বলার জন্য, ভালো দাওয়াত দেওয়ার জন্য আমরা যাচ্ছি। এক। আর দুই নম্বর হলো আল্লাহ নিজে আমাদের একটা খুশখবরি শোনাইতেছে সূরা কাসাসের মাধ্যমে। এটা আমি কয়েক জায়গায় বলছি, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিউ ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলতেছে যে তোমরা যারা নানান ভাবে এদেরকে নিচু করিয়া বকা দিয়া, এদেরকে নানান ভাবে বন্ধ করে দেওয়া, অত্যাচার করে আয়নাঘর বানায় নির্যাতন করে ধ্বংস করে দিতে চাইছিলা, আমি আল্লাহ চাইছিলাম যে এদেরকে আমি আমার নেতা বানাবো ইনশাআল্লাহ। এদেরকে আমি আমাদের কি করব, এই প্রতিনিধি না, আমাদের নেতা বানাবো। এদেরকে আমি আমার ওয়ারিশ বানাবো, উত্তরাধিকার বানাবো, এমনকি এদেরকে আমি ক্ষমতা দিয়ে দেব ইনশাআল্লাহ। দিছে কে? আল্লাহ। আর এর আলামত শুরু হয়ে গেছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যে সামনে সময়টা আছে ইনশাআল্লাহ আমাদের এই জায়গাটাতে আমরা এখন কাজ করতেছি। সবাই কাজ করতেছে, কিন্তু আমরা কাজ করতেছি কার কথা বলে? আল্লাহর কথা বলে। এবং এই জন্যই পৃথিবীতে কিন্তু আপনি আমারে পাঠাইছেন। এবং প্রথম পরিচয়ই কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা, আমি মানুষ বানাইতে চাই এটা বলে না, আমি আমার খলিফা বানাইতেছি। তো সেই খলিফার দায়িত্ব কি আল্লাহ যে দায়িত্ব দিবে এটা পালন করা, নাকি এর বাইরে কিছু? না। আলহামদুলিল্লাহ। তো কাজেই এখন এই যে কিছু খুশখবর আমরা জানি যে ডাকসু রাকসু আমরা যা ভাবছি না তার চেয়েও বেশি আল্লাহ দিয়েছে। এবং এটাও সেই কোরআনের আয়াতের মাধ্যমে যে যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, দলে দলে লোক দাখিল হবে। আগে আমরা লোক পাই না। আমাদের আমি একবার আসছিলাম সময় এরা 4-5 জন লোক ছিল। উনি বলতেছিলেন যে 2-4 জন প্রোগ্রাম করতে পারে না। এখন যদি আমরা 10 জন এটাকে ইনশাআল্লাহ 50 জন আসে। এটা আল্লাহরই ঘোষণা। এবং সেই আলামতও আমরা টের পাচ্ছি। এবং আমার আগামী দিনের যে এই যে এটাকে বলা হয় যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধই বলি আমরা, এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কি হায়রা যাওয়ার জন্য আমরা এই যুদ্ধে নামবো না, ইনশাআল্লাহ বিজয় হওয়ার জন্য আমরা নামবো। আমাদের হারানোর কিচ্ছু নাই ইনশাআল্লাহ, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আর আমাদের সমস্ত আলামত এখন সামনের দিকে। এখন দায়িত্বটা যদি আমি না পালন করি, হ্যাঁ আল্লাহ বলছে না ক্ষেত করো, জমি করো, সার দেও, নিরানি দেওয়ার পরে গড় ফসলে
কারণ এরপর একটা মানুষের হাতে নাই। কেন নাই? এই দান হবে কিনা, নাকি সুসা হবে, নাকি ঘরে কাটতে আনার আগের দিন শিলা করে সব ধ্বংস হয়ে যাবে, এগুলো কি মানুষের হাতে? বাকি কাজগুলা কার হাতে? মানুষের হাতে, যে কাজগুলা তৎপর। তো এখন আমাদের এই নির্বাচনকে সামনে নিয়ে প্রতিনিধি তো প্রতিদিন দৌড়াইতেছে, কিন্তু এই এলাকার কাজগুলা কিন্তু প্রতিনিধি করতে পারবে না। হয়তো আমরা